মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ওর ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। সেই সে ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট আকাদের সদস্য আলেম উলামা বৃন্দ, সামনে আমার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলের বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনা আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এই প্যান্ডেলের সামিয়ানার নিচে বসিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই রাত এখন 12:10, ব্রেনকে সজাগ করতে হবে, ঘুম ঘুম ভাব আসবে। আমরা সবাই একটু উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথা বলে শুনে বুঝতে পারছেন যে আমার গলার কন্ডিশন কতটা খারাপ আছে। এরপরেও
আপনাদের পানে এই মাদ্রাসাকে লক্ষ্য করে যেহেতু দাওয়াত নিয়েছি বিধায় আশা, আল্লাহ কবুল করেছেন কিছু কথা বলার, তিনি সুযোগ দিয়েছেন বিধায় আমরা আসতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে আমি আবারও শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি ভূমিকা টানবো না, যেহেতু আমার শারীরিক কন্ডিশন ভালো নাই, আর আপনারাও 12টা বেজে গেলে আপনাদের মন মানে না, কখন বাড়ি দৌড়াই। কিন্তু কে কে আমার আলোচনা শুনবেন ভালোবাসার খাতিরে অন্তত একটু দেখতে চাই, কারা কারা আমার আলোচনা শুনবেন একটু যদি হাত তুলে দেখান তাহলে হয়তো ভরসা রাখি। সবাই মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। আমি ভাঙা গলা, ভাঙা গলা মানে কি, একবারে ড্যামেজ হয়ে গেছে গলা। আমাকে এখন 2-3 দিন রেস্ট নেওয়া লাগবে। এরপরও কষ্ট করে আমাকে আসতে হলো। তা আমি সংক্ষিপ্ত, পড়তে দাও, পড়তে দাও। শীতকে পারবে এই সব সারাবান্তা হুড়া পড়ছে, ছাড়ো। আমার আজকে আলোচ্য বিষয়, চাটা করলে গোলমরিচ দিতে একটু বেশি ভালো হতো। চাটায় যদি গোলমরিচ দিতে একটু বেশি ভালো হতো, লেবু না দিয়ে। চা নিয়ে এসো বেশি করে, হবে না? চা হবে এখন, চা ছাড়া বক্তব্য হবে না। আমার আজকে আলোচ্য বিষয় পরীক্ষা। এক আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন, তো আপনাদের বিষয় দিয়েছি আমি পরীক্ষা। পরীক্ষা এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে 3টা বিষয় লুকিয়ে আছে। একটার নাম ইজ্জত, একটার নাম বেইজ্জত, আর একটা হবে দরজাত। ইজ্জত, বেইজ্জত, দরজাত, 3টি নিয়ে পরীক্ষা। কেমন? আপনি বা আপনার ছেলে কিংবা মেয়ে স্কুলে যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, আপনারা মাধ্যমিক বুঝেন তো? মাধ্যমিক, আর এদিকে লোক বুঝেন? মাধ্যমিক পরীক্ষা ক্লাস 10, তার মানে 10-এ উঠবে, সামনে আসবে মাধ্যমিক। মাধ্যমিক পাস করলে ক্লাসটার নাম হচ্ছে 11, যাকে গোদা বাংলা আমরা বলি উচ্চ মাধ্যমিকের দিকে দৌড়াবে। একটা ছেলে যখন পরীক্ষা দেয়, তো পরীক্ষা দিতে গেলে যদি ছেলেটা ভালো মতো লিখে তাহলে পাস, আর যদি ভালো না লিখে, রেজাল্ট যদি ভালো না হয়, তাহলে কি হবে? ফেল। পাস অথবা ফেল। পাস হলে আনন্দ, ফেল হলে কান্না, আর পাস হলে প্লাস পয়েন্ট, তার নাম হচ্ছে দরজা, অর্থাৎ উত্তীর্ণ, পরের ক্লাসে সে উঠতে পারবে। তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, কয়টা সাবজেক্টে পরীক্ষা করবেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা বাকারা 155 নম্বর আয়াত আপনি খুলবেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাকে 5টা সাবজেক্টে তাকে পরীক্ষা করব। এই 5টা সাবজেক্টে যদি সে পাস করতে পারে তাহলে তার জন্য রয়েছে সুসংবাদ। কারণ ইমানদার হতে গেলে আগে পরীক্ষা লাগবে। তো ছাত্র ভালো না খারাপ পরীক্ষা করলে বোঝা যাবে। তো আল্লাহ বলছেন, আমিও পরীক্ষা করব ভালো এবং মন্দ। এখানে চাটা পড়ে গেল, লিয়াপালি গেল, লিয়াপালে হবে, রাখেন যত পারবেন নিয়ে আসেন, চা ছাড়া যাবে না।
বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৩ নম্বর আয়াতে বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আহসিবান নাসু আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এই বলে যে আমরা ঈমান এনেছি। ক্বালু আমান্না আইয়ুতরাকু, আল্লাহ বলছেন তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এই কথা বলে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন তোমরা ঈমান এনেছো আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয়, বরং তোমাদেরকে পরীক্ষা করা হবে। আহসিবান নাসু আইয়ুতরাকু আমান্না, তোমরা বলছো আমরা ঈমান এনেছি, তা নয়। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, আর এই পরীক্ষাতে তোমাদেরকে বোঝা যাবে তোমরা কতটা ঈমানদার। পরীক্ষা আল্লাহ করবেন। কেন পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালা নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। তুমি ভাবিও না আমি তোমাকে ভালো ভালো জিনিস দিয়ে পরীক্ষা করব, এমনটা নয়। আল্লাহ বলছেন কখনো কখনো তোমাকে আমি মন্দ কিংবা খারাপ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, এবং তোমার ঈমানের ক্যাটাগরিটা, তোমার ঈমানের তালাটাকে আমি ঘুরিয়ে দেখব। তোমার ঈমানি জাজবাটা কেমন আছে, ঈমানি শক্তি তোমার কেমন আছে, এটা আমি আল্লাহ পরীক্ষা করব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, তো আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? কাফের মুশরিকরা তো আমাদেরকে মেরে শেষ করে দিলে, তা আপনি আল্লাহর কাছে দোয়া করুন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলছেন, খাব্বাব রে, তুমি এমন একটা আমাকে প্রশ্ন করলে যেই প্রশ্নটা এত অধৈর্য হওয়ার প্রশ্ন, অথচ শুনে লাও এমন একটা সময় ছিল মানুষের ঈমান কত মজবুত ছিল, ঈমানের জওয়ানির শক্তি তাদের কতটা ছিল। সেই সময়ে পূর্বের বাদশারা, জালেম শাসকরা যারা ছিল, ঈমানদারকে ধরে ধরে নিয়ে আসা হতো, ধরে নিয়ে এসে তাদেরকে জমিনে গেড়ে দেওয়া হতো। গেড়ে দেওয়ার পর লোহার করাত নিয়ে আনা হতো, আর লোহার করাত নিয়ে এসে মাথার সামনে নিয়ে আসা হতো, আর মাথার সামনে নিয়ে এসে মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। তার মানে একটা বডিকে দুইটা বডি বানিয়ে দিত, অর্ধেক অর্ধেক করে বানিয়ে দেওয়া হতো। এরপরেও তারা ঈমানকে তারা ছাড়েনি, কষ্টকে মেনে নিয়েছে। শুধু তাই নয় খাব্বাব রে, সেই জমানার ঈমানদারদেরকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়ার পর লোহার চিরুনি নিয়ে আসা হতো, আর লোহার চিরুনি নিয়ে এসে তাদের শরীর থেকে
চামড়াগুলোকে খালিয়ে দেওয়া হতো, চামড়াগুলোকে শরীর থেকে আলাদা করে দেওয়া হতো। এরপরেও তাদেরকে এক চুল পরিমাণ ঈমান থেকে সরাতে পারেনি। তবে খাব্বাব শুনে নাও, এমন একটা সময় আসবে সানা থেকে নিয়ে হাদারাল মউত পর্যন্ত মানুষ একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই ভয়টা আর কোনোদিন থাকবে না। খাব্বাব কেন প্রশ্ন করতেন? কারণ খাব্বাবের উপরে চলেছে নির্যাতন, নির্মম নির্যাতন, অত্যাচার চলেছে। খাব্বাবকে কত নির্যাতন করা হয়েছে। খাব্বাব এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন একজন ক্রীতদাস। তিনি এক উম্মু আম্মারের কাছে থাকতেন। তিনি আস্তে আস্তে বড় হলেন, তিনি দাসে দাসে পরিণত ছিলেন, গোলাম ছিলেন। এমন সময় বিশ্বনবীর ইসলামী দাওয়া, ইসলাম প্রচারের কথা শুনে তিনি কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করলেন। খাব্বাব এমন একজন সাহাবী, 5 জন 6 জন নম্বরে সেই খাব্বাবের নাম আছে। ওই খাব্বাব এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী যার উপরে তা উম্মু আম্মা, আপনার কি নাম? সেই সময় কুরাইশ বংশরা খাব্বাবের উপরে নির্যাতন চালাতেন, এমন নির্যাতন চালাতেন তাকে মারতেন আর বলতেন, খাব্বাব রে তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও। খাব্বাব বলতো, না আমি ইসলাম ছাড়ব না। কত তার ইমানি জাজবা, কত তার ইমানি পাওয়ারফুল ছিল। শুধু তাই নয়, হঠাৎ করে কোনোবার আসলে খাব্বাবের মাথায় গরম লোহা দিয়ে মাথাকে ঠেকিয়ে দেওয়া হতো, এবং মাথা ঠেকিয়ে দিলে সঙ্গে সঙ্গে খাব্বাব অজ্ঞান হয়ে যেতেন। শুধু তাই নয়, খাব্বাবকে এমন জায়গা নিয়ে যাওয়া হতো, অঙ্গারের সামনে নিয়ে আসা হতো। বড় এত বড় পাথরগুলোকে নিয়ে এসে কয়লার সামনে গরম করা হতো। গরম করার পর খাব্বাবকে বুকের উপরে উল্টা করে শুইয়ে দিত। এমন আগুন, অঙ্গার আগুন যে শুইয়ে দিলে তার শরীর থেকে, তার পিঠ থেকে যেন গোশতগুলো ঝলঝল ঝলঝল করে যেন পড়তে থাকে, পুড়তে থাকে। আর ওই রক্তগুলো কয়লাতে, রক্তে পড়ার কারণে কয়লাগুলো পর্যন্ত আপনার নিভিয়ে যেত। শুধু তাই নয়, একদিন খাব্বাব গায়ে চাদর দিয়ে যেন সব সময় থাকতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যিনি খলিফা ছিলেন, উমর বলছেন, খাব্বাব তুমি তোমার গায়ে সব সময় চাদর দিয়ে থাকো, কেমন তোমাকে নির্যাতন করা হয়েছে? খাব্বাব বলছেন, আমিরুল মুমিনিন দেখেন আমার শরীরের পিছনের অবস্থা, আহা এত গর্ত, এমন শরীরের জায়গা জায়গা গর্ত করা আছে। খাব্বাব রে তোমার গর্তটা এমন হলো কি করে? খাব্বাব বলছেন, আমিরুল মুমিনিন বড় বড় ছোট ছোট পাথরগুলোকে নিয়ে এসে গরম করা হতো, আর গরম করে দিয়ে আমাকে উল্টা করে শুইয়ে দিত। শুধু তাই নয়, বীর পালুয়ান আমার বুকে পা চাপিয়ে থাকতো, আমি অনাহার থাকা মানুষ নড়াচড়তে করতে পারতাম না। আর আমার শরীরের চর্বিগুলো, শরীরের চামড়াগুলো ঝলঝল ঝরঝর করে ঝরে ঝরে কয়লার মধ্যে পড়তো। আমি অজ্ঞান হয়ে যেতাম, বেহুশ হয়ে যেতাম। এরপরেও খাব্বাবরা কোনোদিন, ওই সাহাবীরা কোনোদিন ঈমান থেকে বের হয়ে যায়নি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি
ঈমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে হযরতে খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে পিছন দিকে পিছন দিকে তাকালে পরে দেখা যায় তার বুকের সিনা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে হযরতে হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে উঠল না ফরজ গোসল করা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা এরপরেও খাব্বাব ঈমান ছাড়েনি हेलो जिन जिन हजरात को खाना खाना है वो टोकन कटा के खाना खा सकते हैं खाना बचा हुआ है और मदरसा मिफ्ताहुल उलूम जोका जलमरे के बच्चे अगर आपको भूख लगी हो तो आप खाना खा लीजिए खाना बचा हुआ है मदरसा हाजा के तमाम तलबा से गुजारिश है कि खाना बचा हुआ है आप जाके खाना खा लीजिए लिए लो गरम चल ढालो 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 भैया लोग तो फिर उठा पाले छे আর আপনি फिर খাবার বলছেন যে খেয়ে আসে ও ফিরবে খেয়ে দেয়া বাড়ি পালে যেটি লোক আছে বসতে দেন জি ভাই বলছিলাম ঈমান আল্লাহ তাআলা আপনার পরীক্ষা করবেন কিছু কথা ইম্পর্টেন্ট কথা বলবো বলে যাব দরকার আছে আল্লাহ তাআলা নিজেই বললেন যে তোমাদেরকে আমি 5টা বিষয়ে প্রশ্ন করব 5টা বিষয়ে তোমাদের আমি পরীক্ষা করব এই 5টা সাবজেক্টে তোমাদেরকে পাস হতে হবে চলেন কি কি 5টা পরীক্ষা আপনাদের করবে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরে আমার বান্দারে আমি তোমাদেরকে 5টা বিষয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব এই
পাঁচটা পরীক্ষা ভালো এবং মন্দ মিশে থাকবে, কিন্তু তুমি যদি এই পাঁচটার উপরে পাস করে নাও তাহলে তোমার জন্য রয়েছে সুসংবাদ। নাম্বার ওয়ান, এক নাম্বার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, আমি তোমাকে ভয় দিয়ে তোমার ঈমানটাকে আমি যাচাই করে নেব, তোমার ঈমানটা কেমন আছে আমি তোমার মধ্যে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জি, আপনার গে বিহার, এটা বিহার, বিহার পড়ছে, আপনাদের এদিকে এসআইআর হয়েছে? জি, এনআরসি চালু হয়েছে? আমাদের ওইদিকে আছে নভেম্বরের 4 তারিখ থেকে শুরু এসআইআর। 2002 সালের ভোটার লিস্ট লাগবে। কত সালে? 2002। এখন কেউ ভালো করে ভাত খায় না, সব টেনশন কি হবে। আমি বাড়ি থেকে বের হচ্ছি, আব্বা বলছে বেটা জালসা করতে যাবি, কাগজি ঠিক কর, ওই দেখা যাবে আসুক, সব ঠিক আছে। আমি কি উড়ে পালিয়ে এসছি? আর বাপ দাদা তো সব ভারতবর্ষের, সব সূত্রে সব ভারতবর্ষে থাকা ব্যক্তি, তো টেনশন কিসের আছে? পালাবে তো অন্য গোষ্ঠী যারা আছে। আমাকে বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসেছিল ইন্ডিয়াতে, ওরা কারা? মুসলিমরা তো বাংলাদেশে থেকেই গেছে, বরঞ্চ যখন ভারতবর্ষকে করে দেওয়া হলো হিন্দুস্তান, হিন্দুস্তান এখানে একটা কৌশল আছে ভেতরে। তো বাংলাদেশ থেকে যে হিন্দুগুলো ছিল ওরা ভারতে এসেছে, ওরা পালাবে বাংলাদেশে না কোন দেশে সেটা বুঝে নিবে। আমরা কেন পালাবো? ভারতবর্ষের নাগরিক তো আমরাই। আমরা ভারত থেকে কেউ পাকিস্তান, কেউ গেছে বাংলাদেশ, বাকি ছিল তারা থেকেই গেছে। তো আমাদের আবার কি টেনশন আছে? এখন আবার টেনশন ধরা পড়ছে কারা জানেন? হিন্দু সম্প্রদায়ের কিছু গোষ্ঠী থাকে, ভাগ আছে, সন্ন্যাসী আছে, আর কিছু আদার্স আছে। তো এরা এখন বিপদে পড়ে গেছে, কারণ আবার ওদেরকে আস্থা দিয়েছে দামোদর নরেন্দ্র মোদী, এই যে প্রধানমন্ত্রী, তিনি বলেছেন তাদের আস্থা দিয়েছেন, ওরা এখন বেকায়দায় পড়ে গেছে। 2002 সালের লিস্ট বের করতে হবে এখন। তো আল্লাহ বলছেন যে আমি জালেম শাসক দিয়ে পরীক্ষা করব, সেটা এনআরসি হোক আর এসআইআর হোক আর আপনার ডিসেল ক্যাম্পে দিয়ে হোক, জেলখানায় বন্দি দিয়ে হোক, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। এটা নরেন্দ্র মোদীর খেলা নয়, আল্লাহ এটা শুরু করেছে আমাদের। কিন্তু আমরা বেআক্কেল, বেঈমানদার হয়ে গেছি, ভয় করছি কি হবে কি হবে। ভয় হওয়ারই কথা। জোহরের সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় আয় আমার মসজিদে আয়, কামিয়াব নিবি তো আয়, শান্তি নিবি তো আয়, জালিম শাসকদের কাছ থেকে রক্ষা নিবি তো আয়, এশায়ার থেকে বাঁচবি তো আমার মসজিদে চলে আয়। কিন্তু না না, চাচাকে বলছি চাচা জোহরের আজান হয়েছে, নামাজটা আগে পড়েনি। চাচা পাল্টা বলছে ভাতিজা তুই পড়গা, আমাকে ভ্যাট ভ্যাট করতে আসিস না, আমার 2002 লিস্টের নাম খুঁজে পাই না, আমার অবস্থা কিন্তু খারাপ। অথচ ওই চাচাকে আল্লাহ 5 বার ডেকেছে নিরাপত্তা দেওয়ার জন্যে, কিন্তু সে আসলো না। আল্লাহ বলছেন বান্দারে
তো শোন, আমি আল্লাহ তোকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। এনআরসি নিয়ে তুই কোনো টেনশন করিস না, কাগজগুলোকে ঠিক রাখ, তুই টেনশন মুক্ত থাক। তুই না ইমানদার, তোর কেউ কিছু করে নিতে পারবে না। তোকে ভয় ভীতি দেখাবে, ভয় দেখাবে, এই ভয়ে তুই যেন আত্মহারা হয়ে যাস না। আল্লাহ রাসূল যখন প্রথম লগ্নে ইসলাম প্রচার করতেন, সেই পূর্বাঞ্চলের দুইটি বড় সবচাইতে দেশ ছিল, সবচাইতে মারাত্মক দুইটি দেশ ছিল, যে এত শক্তিশালী দেশ, যেই দুইটা দেশ সারা পৃথিবীর ওয়ার্ল্ড ফার্স্টে ছিলেন। একটার নাম হচ্ছে রোম, আর একটার নাম হচ্ছে পারস্য। রোম এবং পারস্য এমন একটি দুইটি দেশ, যেই দুইটি দেশকে কেউ থামতে পারত না, ওদের কেউ যুদ্ধে হারাতেও পারত না। কিন্তু একটি ঘটনা আমি আপনাদেরকে বলে, ভয় কাকে বলা হয়, ভয় আপনি কাকে করবেন। এই পারস্য এবং রোম বর্তমান যার নাম হচ্ছে ইতালি কিংবা ফ্রান্স, ইতালিকে বলা হয় রোম, আর পারস্যকে বলা হয় ইরান। এই দুই দেশের রাজা ছিলেন উমারের জামানায়। যখন তিনি খলিফা নিযুক্ত হলেন, সেই পারস্যর সঙ্গে রোম সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে একটা যুদ্ধ যেন চলতে আছে। এমন সময় হিরাক্লিয়াস সে আরব দেশের আপনার কিনা সৈনিকদেরকে, মুসলিম সৈন্যদেরকে অ্যাটাক করলেন। কেন তো অ্যাটাক কর, আমরা তো ফেল হয়ে যাব, আমরা তো হেরে যাব। কিন্তু এর ফল কৌশলে আরো আরবদের সেই সৈন্যদেরকে, মুসলিম সৈন্যদেরকে, তাদের কাফেলাকে অ্যাটাক করা হোক, তাদের ঈমানকে পরীক্ষা করা হোক, তাদের ঈমানের জজবা কতটা আছে এটা আমি পরীক্ষা করব। বাদশা হিরাক্লিয়াস, সেই পারস্যের বাদশা হিরাক্লিয়াস, রোমের বাদশা হিরাক্লিয়াস, যাকে আরবিতে বলা হয় কাইসার, তিনি এবার বললেন, তোমাদের কাফেলার মধ্যে কে এমন আপনার সেনা আছে, কে দায়িত্বে এক নম্বর আছেন, কে লিডার আছে বলো। একজন লিডার দাঁড়িয়ে গেল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, আমি হলাম এই কাফেলার লিডার, আমি এদের একটা দলের লিডার। বলছে তুমি আসো। আসার পর বসা হলো। দেখেন তার ভয় তাকে কতটা দিচ্ছে। বাদশা বলছে, ওরে আব্দুল্লাহ, তুমি শোনো, তুমি যদি এই ইসলাম ধর্মকে ছেড়ে দাও, ইসলাম ধর্মকে ছেড়ে দাও, যদি ইসলাম ধর্মকে না ছাড়াও, তাহলে তোমাকে হত্যা করা হবে, মারা হবে। আব্দুল্লাহ বলছেন, কোনো আপত্তি নাই, আপনি যা খুশি তাই করেন, আমার কোনো আপত্তি নাই। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ শোনো, শুধু তাই নয়, আমি তোমাকে 3 ঘন্টা অফার দিব, যদি একটা কাজ তুমি ছেড়ে দাও, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, তাহলে তোমাকে নিরাপত্তা দেওয়া হবে। শুধু তাই নয়, আমার যে রাজত্বটা দেখছো, এত বড় বিশাল সাম্রাজ্য, এই রাজ্যটা আমি অর্ধেক রাজ্য তোমার সাম্রাজ্য তোমার নামে লিখে দেব আব্দুল্লাহ। শুধু তাই নয় আব্দুল্লাহ শোনো, এ তো পাবে আমার মেয়ে, আমার কন্যা, এত সুন্দরী মেয়ে, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেওয়া হবে। তুমি ইসলাম খানাকে ছাড়বে কিনা বলো। আব্দুল্লাহ বলছেন, না, আমি ঈমান ছাড়তে পারবো না। যতই আপনি আমাকে হুমকি দেন না কেন, যতই আমাকে আপনার প্রবণতা দেখান না কেন, আপনার রাজ্যের যতই আমাকে প্রবণতা দেখাক না কেন, আপনি যাই আমার নামে লিখে দেন না কেন, আমি এগুলো পরোয়া করি না, আমি এগুলো চাই না। বরং আমি ইসলাম খানাকে পেয়ে নিজেকে ধন্য মনে করে নিয়েছি। বলছে, বারে তো বিশাল ব্যাপার, আর ইমানের পাওয়ার, মেরে দিব বলছি, তা বলছে মেরে দেন গা, কিছু করার নাই, সাম্রাজ্য লিখে দিব, লিব না। আরে আমার সুন্দরী মেয়ে আছে, দিয়ে দিব, হব না, মারবি তো মেরে দে, ইসলাম ছাড়বো না। এবার ইসলাম ছাড়বে না, রাজা থামতে না পেরে বলছে, জেলে ভর, ওকে জেলে ভর, বন্দি করে ওকে খাবার দিবি না কেউ। দারোয়ানকে বলছে খাবার দিতে হবে না, খাবার বন্ধ রাখ। জেলে ভরে দেওয়ার পর আব্দুল্লাহ জেলের মধ্যে আছেন,
খাবার বন্ধ, খাবার নাই, একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 4 দিন নাই, 5 দিন পর্যন্ত তার পেটে কোনো খাবার নাই। এমন সময় হয়তো সে মারা যাবে, আর কোনো যেন কথা নাই, নড়াচড়া যেন করতে পারছে না। এমন সময় দারোয়ান পোয়াটা বলল বাদশাকে, বাদশা আব্দুল্লাহ তো মারা যাবে, ওকে তো কিছু খাওয়ানো হোক, নইলে আপনি তাকে কিভাবে নির্বাচন করবেন, কিভাবে তার ইমানি পরীক্ষা নেবেন? তখন বলছে এক কাজ করো, তাকে খাবার দাও, কিন্তু খাবার হালাল খাবার দিবে না। খাবার যখন দিবে তো শূকরের মাংস তাকে খাওয়াবে, শূকরের মাংস দেবে, আর সাথে মদের সঙ্গে পানি মিশিয়ে মদ তাকে দেবে। এটা সে খাবারটা খেয়ে নেবে, তাহলে তার মধ্যে খাবারের ভয়ে, অনাহারের ভয়ে, খিদের ভয়ে সে খেয়ে ফেলবে, তার ইমানি চেতনা, ইমানি দুর্বলতা গ্রাস পাবে। দারোয়ান নিয়ে যা দিচ্ছে, খান ভাই কি আছে? শূকরের মাংস আছে, আর কি আছে? মদের সঙ্গে পানি মিশানো আছে। যখনই এই কথা বলা বন্ধুরে, 5 দিনে না খেয়ে থাকা আব্দুল্লাহ যেন আর খাই না, ঢুলে ছেড়ে দিয়েছে। কেন? তো মুসলমানদের জন্য শূকরের মাংস খাওয়া হারাম, মদ পান করা হলো হারাম, এই জন্য আব্দুল্লাহ মুখে নিছে না। অথচ কোরআনে বলা হয়েছে, যদি তোমার কাছে কোনো বিকল্প খাবার না পাওয়া যায়, কোনো খাবার যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি হারাম খাবার খেয়ে তুমি নিজেকে বাঁচিয়ে নিতে পারো। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান দেখেন, না আমি খাবো না, যদি আমি মরে যাই তবুও ভালো, কিন্তু আমি জালিম শাসকের কাছে, এই বেঈমানের কাছে আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। কোনো খেলো না। বাদশা তো বেকায়দায় পড়ে গেলেন, কি হবে কি হবে? এবার বলছে এক কাজ কর, একে তো থামতে পারলাম না, থামতে পারলাম না, চল ওকে উল্টা করে টাং, উল্টা করে টেনে ওকে পিটাতে শুরু কর। আব্দুল্লাহ বিন হুযাফাকে উল্টা করে টাঙিয়ে দেওয়া হলো। টাঙিয়ে দেওয়ার পর তাকে মারতেই থাকলো, মারতেই থাকলো, মারতেই থাকলো। এরপরেও ওকে বলা হচ্ছে, বল তুই ইসলাম ছাড়বি কিনা বল। আব্দুল্লাহ বলছে, না, আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত আমি ঈমান ছাড়ব না, আমি ঈমান ছাড়ব না। এবার নামিয়ে দেওয়ার পর বলছেন, আব্দুল্লাহ রে শোন, তোকে এবার মারলাম তো আরো তোকে ছাড়ব না, এবার তোকে আমি গরম তেলে ফেলে দেব। তখন ওর বাদশা হিরাক্লিয়াস বলছেন, ও দারোয়ানেরা তোমরা এক কাজ করো, তোমাদের সৈন্য যারা আছো তোমাদের বড় কড়াইকে নিয়ে আসো, কড়াইকে গরম উত্তপ্ত করে দাও। উত্তপ্ত করে দেওয়ার পর ওদের কাফেলার 80 জনের মধ্যে একজনকে নিয়ে আসো, ওকে আগে এই গরম তেলে চুবড়ে দাও। একজনকে নিয়ে আসা হলো, গরম তেল ফটফট টপ টপ টক বক করে যেন ফুটছে, আর যখনই তাকে যেন ভরে দেওয়া হলো, যেমনই তাকে ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে যেমন ডুবিয়ে দিয়েছে, গোটা শরীর থেকে ঝরঝর ঝরঝর করে চামড়া, আপনার চামড়াগুলো, গোশতগুলো খসতে পড়েছে, হাড্ডি যেন দেখা যাচ্ছে। এরপরেও বলছে, আব্দুল্লাহ রে ঈমান ছাড়বে কিনা বল, তোকেও এইরকম হালাত করে দেব, যেমন তোর সৈন্যর সাথী কাফেলার সাথীকে এরকম করে দিলাম, তোকেও এইরকম গরম টকবগে তেলের মধ্যে ডুবিয়ে দেব, তোর শরীর থেকে ঝরঝর করে মাংস খসে পড়বে। এত তাকে ভয় দেখালেন। আব্দুল্লাহ বলছে, না না, আমি এগুলো কোনো পরোয়া করি না, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে, কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা
কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়, সেই শক্তি তুমি দাও দয়াময়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন গরম তেলের ভয় দেখানো হলো, এ ভয় তিনি ভয় করছেন না, চোখ দিয়ে যেন পানি ঝরছে। বাদশাহ হিরাক্লিয়াস বলছে এবার নাকি তোমার মরণকে বলে ভয় হয়েছে। সে আব্দুল্লাহ বলছে বাদশাকে, বাদশাহ শোনো, আমি তোমার এই টকবগে ফুটন্ত তেলকে দেখে আমি ভয় করি না, বরং আমার চোখ দিয়ে পানি আসছে। আল্লাহ, এরা তো আমাকে একবার ভরে দেবে, একবার টকবগে গরম তেলে আমাকে ডুবিয়ে দেবে, আমি একবারে শেষ হয়ে যাব। আল্লাহ, তুমি যদি আমাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে তুমি যদি আমাকে হায়াত দাও, তো ইচ্ছে হয় যেন বারবার এই গরম তেলে যেন ডুবি আবার যেন চিন্তা হয়ে যেন আবার আমাকে ফেলা হয়। তার মানে ঈমান কতটা চেতন, কত তার শক্তি বল। এবার হিরাক্লিয়াস বলছে ওরে, আর আব্দুল্লাহকে তোমরা শাস্তি দিও না, আব্দুল্লাহকে আর পরীক্ষা করো না, কারণ আব্দুল্লাহর ইমানি জাজবা এতটা, তাদের শক্তি বল ইমানি এতটা, আমার ক্ষমতা দিয়ে আমি ফেলিওর তার ইমানের কাছে। অতএব হিরাক্লিয়াস বলছেন আব্দুল্লাহ, তুমি যদি আমার কপালে চুমু খাও, আব্দুল্লাহ আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বলছেন বাদশাহ, আমি আপনার কপালে চুমু খাবো না, যদি চুমা খেতে হয় তাহলে আমাদের কাফেলা 80 জন সহজে আপনি অ্যাটাক করেছেন, এই সব মুসলমানকে আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার কপালে আমরা চুমু খেতে পারি। তখন তিনি তার কপালে চুমু খেলেন, আর খাওয়ার বিনিময়ে 80 জনকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু তাদের ঈমান এক চুল পরিমাণ নড়াতে পারেনি। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমার ঈমানটা আমি দেখতে চাই, তুমি কেমন ঈমানদার। নাম্বার 2, ওয়াল জু মানে অভাব, মানে অভাব। আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব। তুমি আজকে 1 লাখ টাকার মালিক আছো রে, 1 লাখ টাকার মালিক, হঠাৎ করে তোমাকে আমি ফকির বানিয়ে দেব। তোমার ওই 1 লাখ টাকা 2 লাখ টাকা তুমি জড়ো করে বাড়িতে রেখেছো, 2 লাখ টাকা তোমার বাড়ি থেকে উধাও হয়ে যাবে, 2 লাখ টাকা তোমার বাড়ি থেকে নিয়ে চলে যাবে। কিন্তু শুনে নাও, তুমি অতবম্ব হয়ে না, আমি আল্লাহ তোমার টাকাটাকে কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে হুতাশ হয়ে যেও না, হাই হুতাশ হয়ে যেও না, তুমি টেনশনে জানো পড়ে যেও না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্যে আমি অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব বিভিন্ন দিক দিয়ে হতে পারে, যেমন আপনার টাকা লাগবে, টাকা নাই, আপনি বিয়ে করেছেন 5 বছর, বিয়ে করার পরেও আল্লাহ আপনাকে সন্তান দেননি, এখন আপনি সন্তান চাইতেই আছেন, পাচ্ছেন না, তাও আল্লাহ বলছেন সবর কর, বেলাইনে চলে যাস না, কবিরাজের কাছে গিয়ে আর তাবিজ বাঁধিস না, তোকে সন্তান দিনই, কিন্তু না দেওয়ার কারণে এটা আমার পরীক্ষা আছে। তোর এখানে কল্যাণ আছে বিধায় তুই নিজেকে অধৈর্য হয়ে যাস না। কেমন কল্যাণ ভাই? সূরা বাকারা আয়াত নাম্বার 216,
আয়াতটা আপনি পড়বেন, বুঝতে পারবেন আল্লাহ কি বলছেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য লড়াইকে লিখে দিয়েছি, তোমাদের উপরে লড়াইকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা অপছন্দ করে থাকো, এই বিষয়ে তোমরা অপছন্দ করে থাকো। ওয়া আশা আন তাকরাহু শাইআ, তোমরাও কিছু কিছু জিনিসকে পছন্দ করে থাকো। ওয়া হুয়া খায়রুল লাকুম, কি অথচ তোমাদের জন্য এটা কল্যাণকর। তোমরা কোনো বিষয়কে অপছন্দ করো, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণকর লুকিয়ে রেখেছি। আর তোমরা কিছু ওয়াসান তুহিব্বু শাইআ, আর কিছু কিছু বিষয় তোমরা পছন্দ করো। ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ ওখানে অকল্যাণ লুকিয়ে আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতটার একটা উদাহরণ দিব, তাহলে আপনি বুঝে নেবেন ঘটনা ছোট করে। কি, একটা লোক সমুদ্রে পাড়ি দিচ্ছে, জাহাজে চড়ে আছে, নাবিক কাজে যাবেন। তো জাহাজে চড়তে এমন সময় এমন একটা ঝড় এলো, ঝড় এসে জাহাজটাকে পাল্টি দিয়ে দিলে। আর যেমনই পাল্টি দেওয়া, যত যাত্রী ছিল সব পড়ে গেল, একটাও নাই। একটা যাত্রী কোন রকম করে সাঁতার কেটে ও দিঘি ডাঙাতে উঠেছে। দ্বীপে যখন উঠলো, ডাঙাতে যখন উঠছে, চারদিকে নদী, চরে উঠেছেও, এখানে কোনো মানুষ নাই, কিছুই নাই, কি করবে, কিছু পথ খুঁজে পায় না। তো লোকটাকে কে বাঁচাবে, মোবাইলের কোনো ব্যবস্থা নেই, আর কাউকে যে ডাকবে এরকম বাচ্চার কায়দাও নেই। তো লোকটা আটকে আছে কদিন থেকে, তো 3 দিন থেকে আটকে আছে। কি খায়, বলছে ওই সাইডে জঙ্গল আছে, জঙ্গলে গিয়ে ফলগুলো পাড়ে আর মাছগুলোকে নিয়ে এসে আগুন দিয়ে জ্বলিয়ে কোন রকম করে পুড়িয়ে খায়। আর আল্লাহকে বলে, আল্লাহ আমি এমন একটা মুসিবতে পড়েছি, আল্লাহ তুমি আমাকে সেই অনেক যাত্রী থেকে বাঁচিয়েছো, কিন্তু আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি বড় মুসিবতে পড়েছি, কেউ নাই, খবর দেওয়ার কেউ নাই। আমি যদি মরে যাই, কেউ যেন খবর পাবে না। এই দোয়া করতে করতে তিনি যেন আগুন জ্বলাচ্ছেন, মাছ ভাজছেন। এমন সময় আগুনটা কোনো রকম ঘুমিয়ে গেছেন, আগুনটা জ্বলতে আছে, জ্বলতে এক সবাই তাবুতে যেন ধরে নিয়েছেন। আর যেমনই ধরে নেওয়া, তার ঘুমটা ভেঙে গেছে, আর তাবু যেমন দাও 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 করে যেন জ্বলে উঠেছে। আর যেমনই জ্বলা, লোকটা আবার আল্লাহকে তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছে। আল্লাহ, এক তো বিপদে পড়েছি, কেউ নাই, আবার তুমি আমার তাবুটাকে জ্বলিয়ে দিলে। আল্লাহ, কি তোমার একটুও দয়া হয় না, একটুও কি তোমার মায়া হয় না? কি করে আমি এবার বাঁচব? কে আমাকে রক্ষা করবে? আল্লাহকে তাচ্ছিল্য করছে। ই করতে করতে যখন ও দেখছে অনেক সময় হয়ে গেল, সকাল হয়ে গেছে, চোখ বুজে নিয়েছে, আবার সকাল হচ্ছে, তো এক জায়গা দিয়ে জাহাজ চলে আসছে। তো জাহাজটা আসছে কোথা, যাবে উল্টা দিকে, তো যাবে ওর দিকে আসছে। এ তো দেখে মাথা খারাপ, আরে জাহাজ আমার দিকে আসছে মনে। যেমনি জাহাজ আসা, ব্রেন কিন্তু তার কাজ করে না। কি হয়েছে? এবার নাবিকরা যখন এসে বলছেন, ভাই তোমাকে উদ্ধার করার জন্য আমরা এসেছি,
এবার লোকটা বলছে নাবিক বলো তোমরা কেমন করে আমার খোঁজটা পেলে? আমি তো এখানে একা, কেউ তো আমার খবর নেওয়ার নাই, কেউ তো জানতে পারবে না, কিন্তু তোমরা আমার খোঁজ খবর কিভাবে পেলে বলো? নাবিকরা বলছে তুমি যে জায়গাতে আছো এই জায়গাতে আগুন জ্বলছে, দাও দাও করে ধোঁয়া উঠছে, আমরা দেখলাম এই ধোঁয়াটা কোথাকার, কিসের ধোঁয়া? যখনই ধোঁয়াটাকে দেখতে পেলেন তখন আমরা ছুটে যেন চলে আসলাম, আমরা মনে করলাম এখানে কোনো মানুষ বিপদে পড়েছে অথবা এখানে কোনো মানুষ আছে, নইলে তো আগুন ধরবে না। যখনই এই কথা বলা লোকটা আবার যেন সিজদাতে পড়ে গেছে, আল্লাহ তুমি আমার তাঁবুটাকে জ্বলিয়ে আমার উপকার করেছো, বরং যদি না জ্বলাতে তাহলে আমার কেউ খোঁজ নিত না। আগুন জ্বলেছে বলে, আগুন আমার তাঁবু পুড়েছে বলে ওরা আমাকে নিতে আনতে এসেছে। আল্লাহর কারিশমা, আল্লাহর কৌশল বুঝা আমাদের বড় দায়। লোকটা ভাবতে পারেনি যে তাঁবু পুড়লোতে এটা আমার জন্য কল্যাণকর লুকিয়ে আছে, কিন্তু আমি মনে করছি অকল্যাণকর। আপনাকে আল্লাহ সন্তান দেননি তাই বলে আপনি আত্মহারা হয়ে যাচ্ছেন যে কেন আল্লাহ আমাকে সন্তান দিচ্ছেন না। আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিব, অভাব টাকা হতে পারে, অভাব খাদ্য হতে পারে, অভাব তোমাকে বাঝা করে দিতে পারে। বাঝা জি, কিন্তু বাঝা করে দিলেও আল্লাহ বলছেন খবরদার বাতিলের কাছে যাবি না। আপনাদের এদিকের আছে কিনা জানি না, আমাদের ওদিকের মানুষ মেয়েদের যদি পেটে বাচ্চা না হয় ওরা তাবিজ বাঁধে। আর আমাদের বাড়ির পাশে কিছু জায়গা, পাশের ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, পাথর চাপড়ি নাম শুনেছেন আপনারা? শুনেছেন পাথর চাপড়ি? হাজি এদিকের লোক শুনেছেন পাথর চাপড়ি নাম? পাথর চাপড়ি মানে কি, ওখানে পীর বাবারা থাকে, ওখানে পীর বাবারা থাকে তো ওখানে মান্নত মানতে যায়। কারো যদি ছেলে না হয় তো কে মুরগি, কে আপনার ছাগল, বিভিন্ন কিছু নিয়ে মান্নত করে দেয়, বাবারে তোমার নামে রাহে করে দিলু আমার যেন একটা ছেলে হয়। আবার ছেলে চাওয়ার কায়দা কেমন বলবো, শুনবেন বলবো? ছেলে চাওয়ার কায়দা, সামনে ওই পাথর চাপড়ির সামনে বাবার সামনে বসে যাবে আর বলবে একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মোরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। আর সাইদের মালটা বলছে আয়া হারে আয়া হারে, এরকম। এটা হলো শয়তান, মানে ওরা চাইবে আর এরা গুলবে আর বলবে লে এবার কাজ হয়ে গেছে তোদের। আচ্ছা ওই রকম করে সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান জমিনের রাজত্ব তো আমারই, আমি যেটা চাই সেটাই হয়, আমি যেটাই সৃষ্টি করি সেটাই হয়। আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করে, কাউকে আবার পুত্র সন্তান দান করে। আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই পুত্র কন্যা উভয় দান করে। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি আল্লাহ যাকে চাই তাকে বন্ধা করে দিই, বাজা করে দিই। মা রে বোন রে, তুমি যতই তুমি কারিশমা লাগাও না কেন, আল্লাহ যদি কবুলিয়াত না হয়, আল্লাহ যদি কবুল না করে, তাহলে তোমার পেটে সন্তান আসবে না, আসবে না। কিন্তু বেটি ছেলের কথা শুনে আর একবার গা জ্বলে গেছে।
আপনার কে এদিকের বেটি ছেলে ভালো, আমার কে ওদিকের বেটি ছেলে ধুলিয়ান হসপিটালে দুটা মেয়ে পাশাপাশি আছে আর গল্প ধরিয়ে দিয়েছে। তো ওই বুবু ওকে ঠেলছে, ওকে ঠেলছে, দিয়ে বলছে বুবু জানিস এখনকার জামানাতে কবিরাজ গালা কো আল্লাহ কইতে হবে। বলছে কেন কেন রে বুবু, কবিরাজ কো ফের আল্লাহ কইতে হবে, এটা কোন কথা? তো বলছে এই লেগা কইতে হবে জানিস, কবিরাজ গালা আজকাল দেখি ছেলে করে দিচ্ছে, কঠিন জ্বালা। কবিরাজও ছেলে করে দিচ্ছে, ওই জন্য ওকে আল্লাহ বলতে হবে। আসলে কবিরাজ নয়, কবিরাজ বুঝতে পারে না এই কৌশলকে দিলে হবে, কিন্তু না এটা একটা ভণ্ডামি, ভণ্ডাবে। কবিরাজ সন্তান দিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। বনি ইসরাইলের একজন মেয়ে নবী মুসাকে বলছেন, নবী মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আপনি তো আল্লাহর সঙ্গে কথোপকথন কথা বলেন, তো আল্লাহকে বলুন আমি বিয়ে করেছি 2 বছর হয়ে গেল, আমার পেটে সন্তান এখনো আসে নাই। নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ এই মেয়েটা আরজ করেছে, তার পেটে বাচ্চা হয় না, সন্তান চায়, আল্লাহ তুমি ওই মেয়েটার পেটে সন্তান দাও। আল্লাহ বলছে নবী মুসা রে এই মেয়েটার পেটে সন্তান হবে না, হবে না, মেয়েটা হলো বাঝা, ও হচ্ছে বন্ধা, ওকে আমি আল্লাহ সন্তান দেব না। দ্বিতীয়বার আবার আসে, আবার বলে নবী মুসা আল্লাহর কাছে চান, আমাকে যদি আল্লাহ একটা সন্তান দেয়। নবী মুসা একবার নয়, 2 বার নয়, 3 বার আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, সন্তান মেয়েটাকে তুমি সন্তান দাও। আল্লাহ এক কথাই বলে দিলেন, না না ওকে সন্তান দেওয়া হবে না, কারণ ওর লিস্টে লেখা আছে ও বাঝা, বন্ধা, বাঝা, ওকে আল্লাহ সন্তান দিবে না। মেয়েটা বাড়ি চলে যায়, বাড়ি চলে যাওয়ার পরও যেন তার মনে শান্তি নাই, বারবার আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। 5 বছর পর ওই মেয়েটা নবী মুসার কাছে এসে বলছে, নবী মুসা দেখো আমার কোলে 2টা সন্তান এসেছে। মুসা দেখে আশ্চর্য হয়ে গেলেন, আহারে আল্লাহ তো বললেন সন্তান দিবে না, কিন্তু তুমি 2টা সন্তান পেলে কি করেন? এবার আল্লাহকে বলছে, আল্লাহ তোমার বান্দিকে তো তুমি 2টা সন্তান দিয়ে দিলে, তুমি তো আমাকে বলেছিলে। আচ্ছা ভালো ভালো ভালো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তো কি বললাম, নবী মুসাকে বলছেন আমি 2টা সন্তান পেয়েছি। নবী মুসা আল্লাহকে বলে, আল্লাহ তুমি ওকে 2টা সন্তান দিলে, আমাকে বলেছো সন্তান দিবে না। এবার আল্লাহ বলছেন, নবী মুসা রে মেয়েটা কিন্তু আত্মহারা হয়নি, ও কিন্তু আমার উপরে ভরসা থেকেছে, আর বারবার আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি দয়াবান, তুমি মেহেরবান। ওরে মুসা বলতো আমার দয়া দিয়েছে, চেয়েছে, আমি আল্লাহ থাকতে পারিনি বান্দির কথা শুনে, তাই আমি আর সহ্য করতে না পেরে তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ তাকে 1টা নয় 2টা সন্তান দান করেছি। ও আমার মা তোমাকে বলি, আল্লাহ তোমাকে বাজা বন্ধা করেছে তোমাকে পরীক্ষা করার জন্য, অতএব শুনে নাও, তুমি অতবম্ব হয়েও না, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ তোমার যদি কোনো তাকদিরে লিখে রাখে তো আল্লাহ তোমাকে সন্তান দান করবেন। আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব। বলজো ওয়া নাকসিম মিনাল আমওয়াল নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলছেন আমি তোমাকে তুমি ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহ বলছেন তোমাকে আমি পরীক্ষা করব। ধন সম্পদ, এই যে কদিন বৃষ্টি হলো আপনাদের এদিকে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে জানি না। আমাদের 29 তারিখে বিশাল ঝড়, বৈকাল সন্ধ্যার আগে থেকে নিয়ে মাগরিবের একটু আগে 29 তারিখ এমন জোরে ঝড় আর এমন বৃষ্টি, পুরো মাঠকে নদী বানিয়ে দিয়েছে, পুরো মাঠ নদী, ফসল একটাও তলে চলে গেছে। কত বড় পরীক্ষা। আর আপনাদের এদিকে কি হয়েছে জানি না। তো আমাদের অবস্থা খুবই খারাপ। আমার বাড়ির পিছনে এতখানি করে পানি, ভাবছি বাড়ি ছেড়ে যাব কি করে, আল্লাহ ওয়াজ করতে বাড়িতে থাকতে হবে মনে হয়। তো এতটা পানি, তো আল্লাহ বলছে বান্দা
আমি তোমার মালকে পরীক্ষা করব, তোমার ধন সম্পদ কে আমি আল্লাহ পরীক্ষা করব, কিন্তু পরীক্ষাতে তোমাকে পাস হতে হবে। পাস হলে হবে না, তোমাকে আজকে আমি টাকার মালিক করেছি, টাকার মালিক করেছি, এই টাকার মালিক দেখে তুমি হতহারা হয়ে যেও না। আল্লাহ আমি পরীক্ষা করব। কেমন? বনী ইসরাইলের 3 জন ব্যক্তি ছিলেন। একটার নাম হচ্ছে কুষ্ঠ রোগী, যাকে বলা হয় কুষ্ঠ রোগী মানে ঘা পচড়া, সারা শরীরে ঘা। আর আরেকটা লোক হচ্ছে, তার নাম হচ্ছে টেকো। টাকপরা বুঝেন আপনারা? টাকপরা কাকে বলে? মাথা টাকলা, যার চুল নাই, ও হচ্ছে টেকো, টাকপরা যাকে বলা হয়। আর একটা লোক হচ্ছে ওয়ান্ধ। ওয়ান্ধ তো ওয়ান্ধ 3টা লোক। আল্লাহ বলছেন যা ওদের একটু দেখ কি চাইছে ওরা। ফেরেশতা এসে বলছেন কুষ্ঠরোগী যার ঘা পচড়া, গোটা শরীরে ঘা, ওকে বলছে কি খবর দোস্ত, কি খবর? বলছে কি আর খবর, যে আল্লাহ আমাকে ব্যারাম দিয়েছে, গোটা শরীরে পচা ভরে গেছে, কেউ আমার দিকে তাকায় না, দুর্গন্ধে টিকতে পারে না, সব পালিয়ে গেছে। বলছে কি করতে হবে? বলছে আল্লাহ যদি এটা ভালো করে দিত কতই না ভালো হতো। তো লোকটা হাত বুলিয়ে দেওয়া, তেমনি একদম সুন্দর শারীরিক গঠন, পরিপূর্ণ শরীর সে ফিরে পেল। ফিরে পর বলছে পুরো আমার শরীর সুস্থ। এবার লোকটা বলছে আচ্ছা তুমি কি ভালোবাসো গো? বলছে আমি ভালোবাসি, আমি উট ভালোবাসি, উট। তাকে একটা উটনি দিল। ঘটনাটা লম্বা আছে, শর্টকাটে বলছি। উটনি দিল, উটনি দেওয়ার পর চলে গেল লোকটা। আল্লাহ তোমার মালে বরকত দিক, চলে গেল। যে টাক পরা টেকো, মাথার চুল নেই, যার অল্প বয়সের মাথার চুল নেই, ওকে বিয়ে করবে কেউ? যে মাথা খারাপ, চুল নেই, তোকে কে স্বামী বানাবে? ওই জন্য আমার বিয়ে হয় না, আর আমার দিকে ভালো করে কেউ তাকায়ও না। যদি চুলটা গজে ভালো, বীর পুরুষের মতন লাগবে, যুবক লাগবে, ঠিক আছে। বুলিয়ে দেওয়া হলো। বুলিয়ে দেওয়ার পরে শরীর সুন্দর, সে চুল ফিরে পেল, তার দেহ গঠন সুন্দর হয়ে গেল। এবার তাকে বলা হলো ভাই তুমি কি ভালোবাসো বলো? তো বলছে আমি গাই ভালোবাসি। তাকে গাভী দেওয়া হলো, বাচ্চা সহ একটা গাভী দেওয়া হলো। দিয়ে বললে আল্লাহ তোমাকে বরকত দান করুক। 3য় জনের কাছে চলে গেলেন। 3য় জনের কাছে গিয়ে একজন অন্ধ ব্যক্তি, যে চোখে দেখতে পায় না পৃথিবীর আলো কেমন, জন্মগতভাবে সেই অন্ধ। এবার লোকটাকে বলছে ভাই তুমি অন্ধ মানুষ, তুমি কি চাও বলো? তো বলছে যে আমার যদি চোখটাকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে দুনিয়ার আমি আলো দেখতে পাবো, মা বাবাকে দেখতে পাবো, এক কথায় চলাফেরা আমার সুন্দর হবে, সব কিছু আমার প্রকাশ পাবে। লোকটাকে চোখে হাত বুলিয়ে দিল, চোখটা তার ভালো হয়ে গেল, চক্ষু সে ফিরে পেল। এবার তাকে বলা হলো তুমি কোন জিনিসটা ভালোবাসো? তো বলছে আমি ছাগল ভালোবাসি। তাকে একটা ছাগল দেওয়া হলো, গাভী ছাগল তাকে দান করা হলো। দিয়ে পর দোয়া করে দিয়ে বলছে যা ঠিক আছে, আল্লাহ তোমাকে বরকত দান করো। এবার আল্লাহ বলছেন কয়েক বছর পর আল্লাহ বলছেন ফেরেশতা রে এবার যা ওই 3 জনকে পরীক্ষা কর, দেখ তো তাদের অবস্থা কেমন আছে। মাল তো আমি আল্লাহ দিলাম, এবার পরীক্ষা কর। শুনেন একটা কথা বলি আপনাকে, মিডিলে কথাটা বলার আগে, আপনাকে আল্লাহ টাকার মালিক করেছে, 10 বিঘার জমির মালিক বানিয়েছে, কত বিঘা ধান লাগিয়েছেন, কত কিছু লাগিয়েছেন। মনে রাখবেন আপনার দুয়ারের সামনে যদি কোনো মানুষ আছে, ফিরিয়ে দিবেন না। সেখানে মাদ্রাসার কোনো লোক হোক, কোনো মৌলানা হোক, কোনো মলবি হোক, কোনো অসহায় লোক হোক, যদি কেউ কিছু চাইতে আসে ফিরিয়ে দেবেন না, চেষ্টা করবেন। কারণ লোকটা হয়তো মানুষ রূপে আছে, হতে পারে আল্লাহ তাকে ওই রূপ ধারণ করে আপনার বাড়িতে পাঠিয়েছে আপনার মালকে পরীক্ষা করার জন্য। জি, পরীক্ষা করার জন্য হতে পারে। মনে করিয়েন না যে এ মাল এই তো জুব্বা পরে আছে, এই আছে, মানে কে না কে যাও না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে। জি, অনেক সময় এটা হয়। একটা ঘটনা, একটা লোক এলো খেতে, ওকে খেতে দিল, সুন্দর করে খেতে দেওয়ার পরে লোকটাকে আবার কিছু দিবে এরকম তার মনে বাসনা। তো 1 মিনিট হয়নি, আরে হাফ সেকেন্ড মাত্র হয়েছে, লোকটাকে যদি এবার তাকাচ্ছ আর লোকটাকে দেখতে পাই,
কে ছিল লোকটা? আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করে। আর মওলানা দিয়েও আপনাকে পরীক্ষা করবে, আপনার কাছে চাইতে পাঠা হবে না। হলে আপনি যদি ফেলিওর হয়ে যান, বুঝি বলেন নেই কিছু আছে, তার উপরে নেই বলছেন, আল্লাহ বলছেন সামনে বছর আসবে তো ধানের কুটকুটি সবজি 12টা বাজে। তোর এই হালাত, ধানের 12টা আবার বাজিয়ে দেব, এরকম হয় না? কত হাদিস নেবেন, কত ঘটনা পড়ে আছে। জি না, মাদ্রাসাওয়ালা চাইতে আসলে, মসজিদওয়ালা চাইতে আসে, ইয়াতিম চাইতে আসলে, অসহায় মিসকিন চাইতে আসলে, পারলে দেন, না পারলে ভালো ভাষা দিয়ে বুঝিয়ে তাকে বিদায় দেন। আপনি মস্করা ঠাট্টা করে তাকে তাড়িয়ে দিবেন। এবার লোকটা যখন এসেছে, আসার পর প্রথম লোকটার কাছে ফের আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠান, যা ওই ওর কাজ যা। কার কাজ মনে আছে আপনাদের? তো কার কাজ? প্রথমটা কারা? কে কোন লোকটা? জি, কুষ্ঠরোগী, ঘা পচড়া ভর্তি। ওকে বলছে, ভাই ফেরেশতা পরীক্ষা করছেন মানুষের রূপ নিয়ে। ভাই খুব গরিব, অনেক দূর বাড়ি, তো মনে করছিলাম বাড়ি যেতে অনেক সময় লাগবে, আমার সওয়ারি নাই, তো তুমি আমাকে একটা উট দিবে। একটা উট দাও, তোমাকে আল্লাহ হাজার হাজার উট দিয়েছে, একটা উট থেকে ওকে আল্লাহ হাজার হাজার উট দিয়েছে, একটা উট দাও, সামান্য একটা। কি বলছে জানেন? কাল থেকে পেয়েছি উট, আর তোকে আমি একটা উট দিয়ে দেবো, চারটিখানি কথা বলছে। দেখেন আল্লাহ আপনাকে অনেক উট দিয়েছে, উত্তর দিয়েছে আমি বাপ দাদার কাল থেকে পেয়েছি। আল্লাহ আবার কিসের উট? আমি নিজে মেহনত করে আমার বাপ দাদার কাল থেকে পেয়েছি। এবার ওই ফেরেশতা বলছে, ওই লোকটি বলছে, ফেরেশতা রূপ ধারণ, মানুষের রূপ ধারণ করে বলছে, শোন তুই তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি তুই কুষ্ঠরোগী, তোর ঘা পচরা ছিল, লোক তোকে ঘৃণা করতো, কেউ তোর কাছে বসতো না, তোর শরীরে মাছি পোকা বসতো, সেই লোক তোকে আল্লাহ টাকাওয়ালা করেছে, উটের মালিক বানিয়েছে। আজ তুই উটের মালিক হয়েছে, আমি তোর কাছে একটা উট চাইতেছি, তুই দিলি না, বাপ দাদার দুহাই দিলে। তবে শুনেলে আমি কোনো মিসকিন নয়, আমি হলাম ফেরেশতা, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। তুই উট দিলি না, তবে শুনেলে আমি তোকে আবার বদদুয়া দিয়ে দিলাম, তুই যেমন আগে ছিলি তেমন হয়ে যা। যেমনই বলা সঙ্গে সঙ্গে লোকটা আবার কুষ্ঠরোগীর মতন হয়ে গেল, গোটা শরীর যেন পচাতে ভর্তি হয়ে গেল, আগের মতন মাছি ভ ভ করে তার গায়ে বসতে লাগলো, দিয়ে রিটার্ন চলে গেল। এবার চলে গেল টেকোর কাছে, টেকোর কাছে গিয়ে বলছেন, ভাইয়া খুব বিপদে পড়েছে, একটা আমার গাই দরকার, গরুর দরকার, যদি আমাকে দিয়ে দাও একটা তো খুব ভালো হয়। একই কথা বাপ দাদা দিয়েছে, আল্লাহ আবার কোথায়? বাপ দাদার কাল হতে পেয়েছি, নিজের পরিশ্রম করে এতগুলা করেছি, না তোমাকে দিব না, যাও ভেগে যাও এখান থেকে। তখন ওই লোকটি বলছে, শুনে নাও, আমি কোনো মানুষ নই, আমি হলাম ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তুমি বাপ দাদার দুহাই দিলে, আর তুমি এমন একজন ব্যক্তি ছিলে, তুমি ছিলে টেকো, তোমার মাথায় চুল ছিল না, তোমাকে কেউ ভালো নজরে দেখতো না। তবে শুনে নাও, আল্লাহ তোমাকে যেমন আগে বানিয়েছিল টেকো, ওই রকম যেন বানিয়ে দেয়। যেমনই বলা সঙ্গে সঙ্গে তার আবার টাক পরাসে হয়ে গেল, আগের মতন হয়ে গেল। নাম্বার 3 নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাইয়া আপনি তো ছিলেন অন্ধ ব্যক্তি। বলছে, হ্যাঁ আমি আপনার কাছে এসেছি, আমি এ বিপদে পড়েছি, একটা ছাগল দরকার। সঙ্গে সঙ্গে টেকো অন্ধ ব্যক্তি বলছেন, ভাই তুমি একটা ছাগল নেবে, তুমি একটা ছাগল চেয়েছো না, আমি চাই না, আমি তোমাকে বাধা দেই, কারণ এগুলো আমি পাইনি, আল্লাহ আমাকে এগুলো দান করেছে। অতএব তুমি আমার ছাগলের পাল দেখতে পাচ্ছ, তোমার জয়টা মন কয়টা তুমি নিয়ে চলে যাও, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে, আর আমি তোমাকে দেব না, এটা হয় না, তোমার জটা মন কথা নিয়ে চলে যাও, আমি বাধা দেব না। যেমন এই কথা বলা, ফেরেশতার সঙ্গে সঙ্গে বলছে, তোমাদের 3 জনের মধ্যে তুমি পাস করে নিলে, তোমাকে পাস করে দেওয়া হলো, কারণ তোমার ইমানই আল্লাহ পরীক্ষা করলেন তোমার ধন সম্পদ দেখে। অতএব অন্ধ ব্যক্তি তুমি পাস করে নিয়েছো, আমি তোমার মান নিব না, কারণ আমি কোনো মানুষ নই, আমি হলাম একজন ফেরেশতা। জি, তাহলে আপনার মাল নিয়ে আপনি গর্ব করতে পাবেন না। আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে পরীক্ষা করার লেগে, কারণ আল্লাহ বলছেন,
আল মাল ওয়াল বানুনা, ছেলে সন্তান সম্পদ এগুলো হচ্ছে তোমার জন্য জিনাত। আর আল্লাহ বলছেন আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ বিবি সন্তান এগুলো হচ্ছে একটা পরীক্ষা, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দিয়েছি। ভাই উঠিয়েন না, 5টা গোনা হয়নি তো? কয়টা হয়েছে গো? 3টা হয়েছে না? 3টা হয়েছে। আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়াল আনফুস আল্লাহ বলছেন তোমার জান নিয়ে পরীক্ষা করব, তোমার বিবিকে নিয়ে নিব, তোমার মেয়েকে নিব, তোমার ছেলেকে নিয়ে নিব, কখনো তোমার বাপকে নিয়ে নিব তোমার চোখের সামনে, তোমার মাকে আমি নিয়ে নেব তোমার চোখের সামনে। এটা পরীক্ষা করার জন্য। ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং তোমাকে ফসল ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব। তোমার গাছে আম হয়েছে, এবার বিঘা বিঘা মানে অনেক মাঠ বাগান নিয়েছো, একটাও আম থবো না, সব ধসিয়ে দেব। তুমি 20 বিঘা জমি চাষ করেছো ধান, আমি ধান তোমার রাখবো না। তুমি 10 বছর ধরে ধান দিয়েছো, 1 বছর আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করবো। 1টা বছর 9 বছর পর 1 বছর তোমার সব ধান শেষ। আপনি বলছো আল্লাহ কি করলো, কি হয়ে গেল, কি হয়ে গেল? জি, পরীক্ষায় আমরা ফেলিয়ার। আরে একটা লোক নামাজ পড়তো, তো নামাজ পড়তে পড়তে ও নামাজ ছেড়েই দিল। লোক সব বলছে হাজি চাচাটা নামাজ পড়তে আসে না কেন, কি হয়েছে? নামাজ পড়তে আসে না, কি হয়েছে? তো বলছে কে জানি, যত জিজ্ঞেস করি লোকটাকে, তো বলছে হাজি চাচা নামাজ পড়তে কেন আসো না? কানে গোড়ায় ভাত ভাত করতে আসবি না? নামাজ ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, কেউ নামাজ পড়াতে পারবি না আমাকে। লোক নামাজ পড়তো, ওই লোকটা কিন্তু নামাজ পড়ে না। তখন বলে চাচা মতলব তো খারাপ আছে, কেন নামাজ পড়ো না? সোজাই বলছে কানা কেটে কে কি হবে? হাজি কাকে কানা করেছে? আল্লাহকে বলছে কানা কেটে কে কি হবে? যে ব্যাপারটা বুঝলাম না, কানা আবার কোন ধরনের কথা? তো বলছে কানা এই জন্য কানা যে আমার 4টা বেটা, 4টা বেটি 1টা বেটা, 4টা বেটি 1টা বেটা, 3টা বেটা ভালো 1টা বেটি, 3টা বেটি ভালো 1টা বেটি অসুস্থ। আর আমার ছোট একটা 4-5 বছরের ছেলে, আমার আদরের সন্তান, আমি ওকে নিয়ে গর্ব করতাম, ওকে নিয়ে স্বপ্ন দেখতাম আমি বুড়া হব, আমার সন্তান বড় হবে, বাজার করবে, হাট বাজার করবে, আমাকে ভালো লাগবে। কিন্তু রে আল্লাহ, রে আল্লাহ, এখন দেখছি আমার 4টা বেটি বেঁচে আছে, তো আল্লাহ তো লিলে তো আমার ছোট বেটাকে লিলে। আর যদি আল্লাহ তো পারতো আমার 4টা বেটি, আমার 1টা বেটি অসুস্থ ছিল, পারলে তো আমার অসুস্থ বেটিটাকে লিত, তো আমার কোনো দিক্কত ছিল না, কোনো আফসোস ছিল না। লিলে তো আমার বেটাটাকে লিলে, ওই লেগা আমি কানা কেটে কি করব? ভালোই যুক্তি। কানা আল্লাহ কানা কেনে? বুঝে 4টা বেটি ছিল, 1টাকে লিত তো ভালো হতো। লিলে তো আমার বেটাকে লিলে তো আল্লাহ কানা লাইতো কি? তো আল্লাহ কানা লাইতো, কানা কেটে আমি করব কি? কত আছে এরকম, কত মা বোন আছে, স্বামী যদি অসুস্থ হয় খালি পা টিপে টিপে ও খেসতে যেছে, পা টিপে টিপে ও খেসতে যেছে। তো খেসতে যখন যেছে তো বলছে যে আর স্বামীটা এত দুর্বল, এত অলস, পা হাত টিপতে টিপতে আমার জান জ্বলেছে। আর পাশের বাড়ি গালা দেখছি খাম্বার মতন উড়ে বেড়েছে। আর আমার স্বামীটা কি ফের আল্লাহ অসুস্থ করে দিলে, তো আল্লাহ চোখ গালা কি ওই দিকে ঘুরে না, যারা খাম্বার মতন ঘুরে বেড়েছে? সবর নাই, সহ্য নাই। ভাই আল্লাহর এগুলো পরীক্ষা। 2টা বাদ আছে, ওটা থাকলে বলবো। তবে শুনেন, এটা হচ্ছে মাদ্রাসার জালসা। মাদ্রাসার জালসা আমার পূর্বের শেখ হোসেন সালাফিকে আপনারা দান দিয়েছেন অনেক। কখন এলে? মেয়ে মহল থেকে আমার মা বোনদের প্যান্ডেল কোন দিকে আছে? ডান দিকে না বাম দিকে? আমার বাঁ দিকে, বাম দিকে। 8 কোটি 8,000 কোটি হিসাব করনি? 8,000 তো 8,000 নাকি? হ্যাঁ 8,000, বেশি হতে পারে। 8,000 টাকা আমার মা বোনদের মহল থেকে এসেছে। আর এটা কে দিলে জি ভাই? 1500 টাকা। হ্যাঁ আচ্ছা যাই হোক, কে 1500 টাকা দিয়েছেন, তো মাদ্রাসার জন্য দিতে হবে। আমি চাইছি, এটা বড় কথা নয়, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাদের এলাকায়, আমার মাধ্যমে চাইছেন। কেন জানেন? বিচারের মাঠে আল্লাহ বলবে রে
তোর কাছে যে চাইছিলাম দিসনি কেন, তা আপনি বললেন আল্লাহ আপনি কখন চেয়েছিলেন? তারিক মুন্সি 1000 টাকা, 1000 নগদ, 4000 বাকি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তারিক মুন্সি তিনি 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। ভাইয়া আসুন একটা একটা করে আমরা যতটুকু পারি, আমরা তো নিয়াত করেছি অল্প বেশি যতটুকুই হোক আমরা চেষ্টা করব এই মাদ্রাসাকে সাফল্যমণ্ডিত করার জন্য অর্থ দিয়ে। জি, যারা আমরা এখনো দিনই দান করিনি, অনেক লোক আছে শেষ বক্তাকে কিছু দিব এরকম মানুষ আছে। জি থাকতে পারে, এটা তার ইচ্ছা থাকতে পারে, কারণ বক্তালি আসবে তো দিব, ওর হাতেই দিব। তো ভাই আল্লাহর রাস্তায় বলুন কে আছেন এরকম? তো এ হলো কেউ আছেন আর 5000 টাকা দিবেন আল্লাহর রাস্তায়? 1000 টাকা, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। কি নাম? ও টেরবালা, এইগুলো নাকি? আচ্ছা, প্যান্ডেলওয়ালা যাকে বলা হয়, প্যান্ডেলওয়ালা তিনি 1000 টাকা। দেখেন প্যান্ডেলওয়ালা 1000 দিলাম, মাইকওয়ালা কত দিবে? মাইকওয়ালা ঘুমেছে নাকি? জি, আরে প্যান্ডেলওয়ালা দিলে তো মাইকওয়ালাও তো দিতে হয় কিছু, হ্যাঁ? আর ইউটিউবার এগুলা তো আমার সাথে এসে দুটো, আর কেউ আসেন? জি, কত? 50 কিলো মিঠা আব্বা মায়ের জন্য। মেয়ে মারা গেছে নাকি? আহা হা হা, নেক্সট সন্তান মেয়ে মারা গেছেন, কি নাম? ওটা লিখে রাখতে হবে। কতটি দিলা ভাই? 50 কিলো ভুট্টা। আর কিছু দিলে? আর কিছু কিছু টাকা লগন 100 টাকা হবে না? কিছু খালি হাতে এসে আল্লাহ। 50 কিলো কি নাম? শামীম আব্দুল আজিজ। আচ্ছা লিখে দেন ওটা, 50 কিলো ভুট্টা। আহা, কি করবে তুমি? মাইক খুলবে? আচ্ছা খুলে বাইরে চলে যাবে। আচ্ছা, ইউটিউব ভাইরা কামাই না, কে বললে? ইউটিউব ভাইয়ের ব্যাপারে আমি জানি। 1000টা ইউটিউবার থাকে তো তার মধ্যে 2-3 জন টাকা পায়, বাকি একটাও পায় না, সব ঘুরে বেড়াচ্ছে। ইউটিউবারের ইনকাম নেই যতটুকু বলছেন, কারো ইনকাম নেই। বড় বড় ইউটিউবাররা বসে আছে, পেজের 12টা মানে ই করে দিয়েছে। তো যাই হোক ভাই, আর কেউ বলেন 500, 1000, 2000 দেনে वाला মা নেই, আব্বা নেই, এই যে দোয়া চেয়েছেন দোয়া করে দিয়েন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আমার হাতে অনেক দান, মেয়ে মহল থেকে 8000, আরেকজন ভাই 1500, একজন দিয়েছেন 5000, কেউ একজন দিয়েছেন 1000, আবার কেউ দিয়েছেন আপনার কিনা 2000। এভাবে করে শত শত দান আল্লাহ এবং 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কেউ মায়ের জন্য আব্বার জন্য দিয়েছেন, এক কানে শুনলাম মেয়ের জন্য তিনি দিয়ে মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন তুমি আল্লাহ তুমি সেই ভাইকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো। হে আল্লাহ, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে অনেক মনে আশা পূর্ণ বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমি একজন তোমার গোলাম, আমি একজন তোমার বান্দা। আল্লাহ তুমি আমি আমার শান আপনার মান মতন চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদের মালে বরকত দান করো, বালে মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দান করিও। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ভাই আসেন না, সব দিয়ে দিয়েছেন,
500 টাকা করে বলেন না জি, বলেন যে 500 টাকা দিব ইনশাআল্লাহ। বাকি লিখেন, নগদ না আছে বাকিতে বলেন। দেখেন সব একদিন ছেড়ে চলে যেতে বাবার জন্য। একদম ভাই, আমার ছোট ভাই বাবার জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আরেকজন ভাই যেন কত 600 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই যারা যুবক ভাইরা আছো, আপনাদের দিয়ে কি সিম চলে গো? জিও চলে না? আনলিমিটেড আছে তো? আনলিমিটেড চলে না? জিও 5G মানে আনলিমিটেড। তো আনলিমিটেড চলছে। আল্লাহ মোবাইল আনলিমিটেড মানে কি? যে পারবি চালা, যত দূর পারবি, রাতকে রাত পার, দরকার হলে গার্লফ্রেন্ড জোর করবো তাও হলো নাকি? এখনকার পোলাপানের যা জিদ, মানে মোবাইলকে ব্যবহার করছে এমন কাজে আল্লাহ, তো বেকার পয়সা নষ্ট হচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই 1 মাসের রিচার্জ 300 টাকা, আর 350 টাকা হচ্ছে আনলিমিটেড 1.5 GB করে আনলিমিটেড মারে 5G। তো আল্লাহর রাস্তে কোন যুবক ভাই আছে যে 300 350 এরকম একটা করে দাম দিবে? ভাই যারা উঠছেন উঠবেন না, কিছু অন্তত দিয়ে যাবেন, দিয়ে যাবেন, এটাই শেষ চাওয়া। আমি একজন মুসাফির মানুষ, আর মুসাফির হিসাবে চাওয়া মানে আপনার কিছু কল্যাণ আছে, আপনার কিছু উপকার হবে ইনশাআল্লাহ। দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মুসাফির ব্যক্তি যদি কোনো দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সেই মুসাফিরের দোয়াকে ব্যাক দেন না। অতএব আমি একজন মুসাফির হিসাবে অন্তত আপনাদের কাছে দাবি রাখছি, এই মাদ্রাসার জন্য বলেন কোন আল্লাহর বান্দা আছেন? জি, চটচট চটচট করে দেন। 500 1000 দেনেওয়ালা তো যে দিয়েছেন দিয়ে দিয়েছেন মোটা অঙ্কের টাকা। যদি ক্ষুদ্র 100 200 500 কেউ মাহরুম হবে না, ফাটাফাট দেন। জি আল্লাহর রাস্তে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মাশাআল্লাহ। 100 টাকা। ও মানে ওজনের কোনো ফ্যাক্টর নয়, এক বড়া। কোন গালা বড়াজি ভাই? হ্যাঁ প্লাস্টিকের গালা তো। আচ্ছা জায়গা ব্যাস দিয়ে হেন কেমন কথা হলো? হ্যাঁ জি, ভলেন্টিয়ার লোক, দায়িত্বশীল, তাও চিনতে পারে না। তো লেখেন, তো তিনি 1 বোরা ভুট্টা, হ্যাঁ ভুট্টা দিবেন, জয় কিলো হয়, যা আসবে ওজনে মাশাআল্লাহ রব্বুল আলামিন। ওজনে যা আসবে আল্লাহ তুমি সেই বান্দা, আল্লাহ তোমার বান্দা বিনা ওজনে তোমার মাদ্রাসায় দান করছে। আল্লাহ তুমি তার বিনা ওজনে তার আল্লাহ তুমি পাওনা, তার পাওনা তুমি তাকে দিয়ে দাও। বিনা হিসেবে আল্লাহ তুমি তাকে তার পরিত্রাণ তুমি দিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি সংসারকে সুশান্তিতে রাখিও, নামাজের পাবান বানিয়ে দিও, ইহকাল পরকাল আল্লাহ তুমি তার কল্যাণ দান করিও, আমিন সুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে, রাস্তার পাশে বসে বসে ফিফাই টাকা ঘুরিয়ে নেবে। কি বলো? তাওহির আলম নামটা জোরে বলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। ওরা রাস্তার পাশে বসে বসে, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে
ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলায় একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলায় একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে আব্দুল মুত্তালিব কই আপনি আব্দুল মুত্তালিব আপনি সালাম দিতে আপনার লেগে যাবে আজি ভাই কাছে আছেন সালাম দিবেন দিয়ে ভালো লাগবে যে হ্যাঁ এই লোকটা অপরিচিত কখন বা আসবে এই তো যাবার ঠিক করে গাড়তেছে বেলু 1000 টাকা দিবেন আপনি কি করেন ভাই শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ হয়ে আছে যদি এক ধাক্কা দিতে পড়ে যাবে 1000 টাকা দিলেন আপনি কি করেন ভাই ঘুরে বেড়াচ্ছে দেখেন তো কত নো টেনশনে ঘুরছে হাজি 1000 টাকা দিবেন দামটা খুব কম হচ্ছে ভাই এখানে বাড়ি 1000 টাকা খুব কম হচ্ছে ভাই শরীরটা যা সে ওজনে তো টানটা দেওয়া উচিত ছিল না জি তাই নাকি সুবহানাল্লাহ তো ভাই এক হাতে মুসাফা দু হাতে ধরে নি এক হাতটা করেন অন্তত 5000 টাকা আল্লাহর রাস্তায় 5000 কেন পারা যাবে না হ্যাট হবে দেখেন যুবক বয়সে যদি না পারবেন তার বুড়াতি কালে কি হবে হ্যাঁ জি বেটারকে হাঁটা থাকতে হবে ইয়ং বয়স এখনই যা করবো এখনই জি ভাই আল্লাহর রাস্তায় 5000 টাকা আপনার কাছে চাইছি ভাই বলে দেখেন আমি একজন মুসাফির হিসেবে আপনার কাছে আরজ করছি হয়তো এই টাকাটা হাসরের মাঠে আপনার একদিন কাজে দেবে ইনশাআল্লাহ 2000 হ্যাঁ 500 1500 হলো তাহলে আর 500 আর 500 2000 আপনার কাছে 5000 চাইনি 2000 চেয়েছি আরে কোথায় 5000 আর কোথায় 2000 কহেন তো এটা ইনসাফ আছে কি নাই জি 5000 হলো না 2000 দা লিখিয়ে দেন পরে দিবেন আর 500 পরে দিন দিয়ে দিবে মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ বলেন 2000 টা ফোন পে মারবেন আপনি ঠিকাদার দেখে লাগছে গামছা দিয়েছে হ্যাঁ জি ঠিকাদার লাগছেও বটে দেখে আপনি 2000 টাকা মাদ্রাসা বলছেন মাদ্রাসা আপনাদেরই আপনারাই চালাবেন তো খুব কম হচ্ছে 2000 টাকা ঠিকাদার মালদা ডিস্ট্রিক্টে 8টা 10টা করে ধরি আর 10000 20000 টেক্কা টেকি আর থাকলে নেই ধরিয়ে দিত তো ভাই আপনি 2000 করেছেন 10000 টাকা ফের কহে দিয়েছিলাম 10000 এর উপরে আরো আল্লাহ ছাড়িয়ে না পড়ে যাবে বুঝলেন কত মহব্বতে ধরেছি আপনাকে হ্যাঁ টানলে থাকবো আমি কহেন তো আপনি বলেন ওরা 10000 কইছে মাদ্রাসা দেখেন হবে আল্লাহ দিবে আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম আনফিক ইলাইকা আল্লাহ বলছেন তুমি আমাকে দাও আমি আল্লাহ তোমাকে দেব জি আল্লাহ কখন কোন দিক দিয়ে দিবে আল্লাহ জানে তো আমি দোয়া করব আপনার ঠিকাদারি কাজ আল্লাহ যেন কবুল করেন এবং আরো উচ্চ পর্যায়ে যেন নিয়ে যায় জি অনেক দেখেছি ভালো পর্যায়ে চলে গেছে তো আল্লাহ যেন আপনাকে ভালো পর্যায়ে নিয়ে যায় তো আশা রাখছি 10000 টাকা হবে কিনা হবে না আচ্ছা তাহলে শুনুন আমার কথা শুনেন টাকাটা হাত বের করেন না আপনি অন্তত এক হাত করেন হাজি শেষ বক্তা একটা 5000 টাকা যদি না পায় তো কেমন কথা এটা কেউ আবদার পূরণ করবেন না 2000 হয়েছে দিয়ে 2500 টাকা আর কিছু লিখে দেন 2500 টাকা 5000 করেন আল্লাহর রাস্তায় জি ভাই শেষ আবদারটা রাখেন দিবেন এক বছর জলসা একটা জলসা আপনি বছরে দিয়েন কবুল করেন যে হ্যাঁ ইনশাআল্লাহ দিব মাওলানা
বাকি দিবেন না? 3000 টাকা দিন ভাই। হয়তো অন্যজনের কাছে চাইতাম কিনা চাইতাম না, আপনার চোখের মুখের দিকে দেখে আমি চাইলাম। হয়তো আপনি পারবেন, আল্লাহ আপনাকে এই ওকারটা দিয়েছে বিধায় আপনাকে আমি বলেছি, তাছাড়া অন্য হলে বলতাম না। তো আপনার কাছে আমি 5000 টাকা নিব, এটা আশা রাখছি। জি দাদা, কত? 500? আচ্ছা আচ্ছা, আর কিছু হবে না? আর করবো না? একই ভালোবেসে দিয়েছেন, মাশাআল্লাহ। 500 টাকা নাকি? আর যদি আবদার করে, আচ্ছা দাদু, আচ্ছা 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 আচ্ছা, 500 টাকা আবদার করে যদি 100 টাকা আছে, কত? 500? ও কাট লিব, ভুল কর দুনু জি। 500 টাকা চেহলো দিয়ে তোলা হয়, মনে হয় দিয়ে দিত জি 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 জি। তো দাদু ঠিকই 400 টাকা দিয়ে দেবো না ছেড়ে দেবো? দাদু 400, দাদুর মন কয়েছে 400 নাকি? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, লেন দাদু, ঠিক আছে তো নাকি? জি 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 ইনশাআল্লাহ। কত? কিসের প্যান্ডেল? মেয়ে বহল থেকে? আহা, মা বোন, তার মানে মা বোনেরা আছে নাকি? জি আছে। গাজাল শোনার লেগে বসে আছে, হায়াকাল্লাহ, মা বাবার জন্য। জি জি জি, আহা আল্লাহ। আমার দাদু 500 টাকা নিজের মন থেকে 100 টাকা চেয়েছি রব্বুল আলামিন। শুনলাম আল্লাহ মা বাবার জন্য দিয়েছেন। বয়স্ক মানুষ, মা বাপের কথা এখনো ভোলেনি আল্লাহ। আল্লাহ কবরস্থ হয়ে গেছে, কবরে জমা পারি হয়ে আছে, কি অবস্থায় আছে জানি না আল্লাহ। অন্ধকার কবর, কোনো আলো নাই, কোনো বাতি নাই। রব্বুল আলামিন অন্ধকার কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও। আল্লাহ দাদুর মা বাপের কবরটাকে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন মা বাপের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দাদুকে সহি সালামতে রাখিও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ নামাজ যেন ঠিক মতন পড়তে পারেন। আল্লাহ আমার দাদু যখন মারা যাবে আল্লাহ তুমি তার মুখে কালেমা নসিব দিও, কালেমা পাঠ করে যেন মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করিও। রব্বানা তাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর ভাই কত দিয়ে চলে গেল? 3000 দিলেন জি। চেহেনু 5000 হলো না? আবদার কত করে চেহেনু গো, কত করে আবদার করলাম জি। জায়গা যা থাকে হাতে থাক। ভাই তুমি 3000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। যা দিয়েছেন ওটা কবুলিয়াত, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার বালাবত মুসিবত মুসিবত দূর করে দাও। আল্লাহ তার ঠিকাদারি আল্লাহ তুমি কাজকে তুমি সহজ করে দাও। আল্লাহ তুমি তাকে উন্নত বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো বাড়ি, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখে। ভাই আর কেউ নাই? তাড়াতাড়ি চটচট করে বলেন না গো। কেউ 100-200 দেনেওয়ালা? লাস্টে তো 10-20 টাকা লিবই। তার আগে 100-200 দেনেওয়ালা আব্বা নেই, মা নেই। মা পৃথিবী ছেড়ে চলে গেছে। মায়ের কথা স্মরণ করে, মায়ের চেহারাকে মনে করে, যে মা ডাক দিলে, মায়ের ডাক দিলে জানটা ঠান্ডা হয়ে যায়, সে মা কবরস্থ হয়ে গেছে। কোন ভাই আছেন, কোন বন্ধু আছেন, কোন যুবক ভাই আছেন যে মায়ের জন্য অন্তত 500 টাকা, 200 টাকা, 300 টাকা আল্লাহ রাস্তায় এই মাদ্রাসার জন্য দিবেন? ভাই চটচট করে চলে আসি।
দেখেন টাকা না থাকলে কারো দাম নাই গো, টাকা না থাকলে কারো দাম নেই। চাটা পুরো ছড়িয়ে দেন নাকি? চা টানলেন কেন আপনারা গো? আসি ব্যাপার, ঠান্ডায় খেতে কি আছে তো চা পানি খেলেন। তো টাকা ছাড়া কারো মূল্য নাই। টাকা দিয়ে আপনাকে নেকি নিতে হবে, টাকা দিয়ে আপনাকে মানুষের জয় করতে হবে, টাকা দিয়ে আপনাকে জীবন অতিবাহিত করতে হবে, আবার টাকা দিয়ে আপনার জন্য জান্নাত জান্নামকে বেছে নিতে হবে। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা, তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত পেতে হবে তো টাকা দিয়েই। কারণ দুনিয়াতে চলতে গেলে টাকা দরকার, কিন্তু এই টাকা দান করলেন, মরে গেলে আর টাকা নয়, তখন আমল নেকির বিনিময়ে আপনাকে কবরের বাকি জীবনটা চলতে হবে। কারণ দুনিয়াটা চলে টাকার বলে। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে। মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে, আরে মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটের ভাইও দেখি, বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে মা বাবার, টাকা পয়সা থাকলে নেমু দিতে হবে না জি। টাকা পয়সা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, ওরে টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই। আরে টাকা দিয়া সম্মান করিতে, টাকা দিয়া সম্মান করিতে না করিবে কোনো ভয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। স্বামী দেখি বিবি দেখি স্বামী রে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন নাচে। আর বিবি দেখি স্বামী রে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন নাচে। আরে টাকা পয়সা হাতে পাইলে, টাকা পয়সা হাতে পাইলে বইয়ের সেরা জামাই হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। আর মনে হয় দান আসবে না নাকি জি? আর বাকি আমার শেষ আবদার মা বোনেরা আছে না কিছু? সবাই দিয়ে দিয়েছেন, তাহলে আমার শেষ আবদারটা রাখবেন না? রাখবেন না? রাখবেন তো শেষ আবদার। যে কটা লোক বসে আছেন ডান দিকে বাম দিকে, সবাই আমার অনুরোধ, মা বোন আপনাদের কাছে যদি যে কটা লোক থাকেন, শেষ আবদার আমার মা, আমার খালা, আমার বোন, আমার পিসি মাসি, আমি শেষ আবদার আপনাদের রাখবো।
একটা সঙ্গীত বলবো, ওই সঙ্গীতটা যেটা আবদার পেছন থেকে শুনলাম ওই সঙ্গীতটাই বলবো। কিন্তু আমার আবদার, আপনারা যেমন আবদার তো আমারও আবদার, যেহেতু আমি মাদ্রাসাকে ভালোবাসি আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন, এই জন্য শেষ আমার একটা আবদার থাকবে। ভাই সবাই 5, 10, 20 টাকা যদি আমার হাতে দেন, 5 টাকা 10 টাকা হাতে, 5 টাকা 10 টাকা হাতে মুসাফা করব। দিয়েছেন 500, 100, 200 দিয়েছেন, এরপর আমি 5 টাকা নিব। কারো কাছে 10 টাকাও থাকে, আমার শেষ আবদার একটু নিব, মুসাফা করব। চাচা, বাবজি, দাদু, আপনাদের সকলকে বলছি, দিয়েছেন মানলাম, আপনি 1000, 200, 500 যা দিয়েছেন, আমি শেষ আবদার 2 টাকা 5 টাকা নিব আপনার কাছে শেষে। কেন? এটা মহব্বতের কারণে শেষ, মানে ফাও যাকে বলা হয় শেষে। তো কেউ বসবেন না, 5 টাকা দিবেন, মুসাফাটাও করে নিব, ভালো লাগবে, জান ঠান্ডা হবে। কারণ মুসাফা করলে হাতের গুনাহ ক্ষমা হয়, তো আমারও গুনাহ ক্ষমা হবে, আপনারও। মাশাআল্লাহ, সবাই যদি আরে 100 টাকা, আপনি 2 টাকা দিবেন পারেন না, 2 টাকা সবাই। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে। উঠেন সবাই, উঠেন। নেই 5 টাকাও নেই আপনার পকেটে, 2 টাকাও নেই। জি দাদু, নেই? আসেন আসেন, মুসাফা করব, হাত মুসাফা করব, মুসাফা করব, মুসাফা। মুসাফার জন্য সালাস আর চাইবো না। 2 টাকাও যদি থাকে, আর যদি না থাকে অন্তত ফ্রিতে মুসাফা করেন। জি, অন্তত আপনার মুসাফাটা আমি নিব। মাশাআল্লাহ, সবাই দেন 2 টাকা 5 টাকা। মাশাআল্লাহ, একটু মুসাফা করব মহব্বতের খাতিরে। জি 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 জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি জি জি, বসেন বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গলা বসে আছে, বুঝতে পারছেন হালাত খারাপ। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। मेरा सब पैंट শার্ট, मेरा सब पैंट শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলেন, ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো, না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি 2 জন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা,
স্বামীর সঙ্গে কই না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা। স্বামীর সঙ্গে কই না কথা, ভাসুরের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। মাশাআল্লাহ, আপনারা দীর্ঘক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোচনা শুনলেন। আজকে আমার বিষয় ছিল আল্লাহর পরীক্ষা। সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ করেন, আমরা যেন সেই পরীক্ষায় আল্লাহ যেন পাশ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ, যারা আমরা আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে যেন আমরা কাজে বাস্তবায়ন করতে পারি। বক্তা শ্রোতাকে উভয় তুমি তৌফিক দান করো ভাই। এবং যারা বসে আছেন আল্লাহ সকলকে ক্ষমা করে দিক। গলার 12টা বাজছে রে ভাই, আপনারা কি বলছেন? হ্যাঁ, এইভাবে করলে হয়? ময়া দয়া কিছু রাখবেন। কত চাপে আছে, পুরো ঘেমে গেছি, টাইফয়েড হয়ে গেছে। এত বক্তব্য সামনে আছে ইনশাআল্লাহ। আপনাদের আশেপাশে 27 তারিখ 28 তারিখ, তারপরে আরো 3-4টা প্রোগ্রাম আছে আশেপাশে, ইনশাআল্লাহ আসবেন। আপনাদের এরিয়াতে আছে কোথায় আরো 3টা প্রোগ্রাম আছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। সেখানে আলোচনা করব। যেহেতু শরীর অসুস্থ, এই বিধায় পুরো টাইফয়েডের জন্য থেমে গেছে, এখনো চেক আপ করতে পাইনি আমি। ওষুধ খালি এমনি ঘুমাতে খাচ্ছি। জি যাক, কি বলবো একটা কহেন, কি গাজাল শুনবেন? এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই। ওয়েটিং রাত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই। ওয়েটিং রাত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এ আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো।
এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আল্লাহ যা শোরুম বিক্রি করে, হায়া শোরুম বিক্রি করে নতুন সংসার বাঁধিল। এই আবার কেমন যুগ আইলো রে, ইমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। এই আবার কেমন যুগ আইলো রে, ইমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। মাশাআল্লাহ, আপনাদের আবদার রাখলাম, আমরা এখান থেকে আমাদের আলোচনা করে সব টানছি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করো। আল্লাহ যারা আমাদের মারা গেছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আরো উচ্চ পর্যায়ে